গ্রামের জল নিকাশি নালা মাটি ফেলে বন্ধ করে দিচ্ছেন প্রতিবেশী এক ব্যক্তি। নিকাশি নালা বাঁচাতে প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গাইঘাটা থানায় লিখিতভাবে তাদের অসুবিধার কথা জানিয়েছেন তারা। তবে সেই সবে কান দিচ্ছে না অভিযুক্ত ব্রজেশ্বর পাল। ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনা গাইঘাটা থানার বকছড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকছড়া জয়া ইটভাটা মোড় এলাকায় গ্রামের জল নিকাশির জন্য যে নিকাশি নালা ছিল, সেই নিকাশি নালা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দিচ্ছে প্রতিবেশী ব্রজেশ্বর পাল। স্থানীয়দের দাবি, তাকে বারবার নিকাশি নালা বন্ধ করতে বারণ করা হলেও তাতে তিনি কর্ণপাত করেননি। অবশেষে তারা দ্বারস্থ হয়েছেন গাইঘাটা পঞ্চায়েত সমিতি এবং গাইঘাটা থানার। গ্রামবাসীদের দাবি, ব্রজেশ্বর প্রশাসনের কথা অমান্য করে নিকাশি নালা ফের ভরাট করছিলেন, তবে সেই কাজ বন্ধ করে দেন তারা। গ্রামবাসীরা চাইছেন তাদের 30 থেকে 35 বছরের পুরনো নিকাশি নালা কোনোভাবেই বন্ধ করা যাবে না। নিকাশি নালা বন্ধ হলে বর্ষায় গোটা এলাকার জলমগ্ন হয়ে পড়বে। এখানে স্যার এই কালভারটা বন্ধ করার জন্য খুব চেষ্টা করছে, কেন তা জানি না। হয়তো এদের কোনো অসুবিধা আছে, কি অসুবিধা জানি না। কালভারটা আজ থেকে 35-40 বছর আগেকার কালভার্ট। এই কালভার্ট দিয়ে হামেশা জল নিকাশি হতো এবং উপরের জল এই কালভার্ট দিয়েই বেরোতো। এখন এদের তখন বাঁশের বাগান ছিল এখানে, এখন বাঁশের বাগান তুলে দিয়ে এরা যাতে জল না বেরোয়, এই মানে একজন বলেছিল যে আমি এই কালভার্ট বন্ধ করেই দেবো। কে বলেছিল? দিলীপ পাল বলে এক ভদ্রলোক, তার এগেনস্টে আমি এই মাঠ পিটিশনগুলো করা হয়েছিল। দিলীপ পাল এখানে আসলো কি করে? দিলীপ পালের জমি ওই যে স্যার, ওই যে রাস্তাটা করে তো পাশের জমি। হ্যাঁ, পাশের জমিটা। আচ্ছা, ওদের সঙ্গে যদিও বা মিটমাট হলো, তো এরা এসে এখন পুরো মাটি ফেলে রেখেছে, কালভার্ট বন্ধ করে দেবে। এইভাবে কি কালভার্ট বন্ধ করা যায়? এখন তাদের যদি ক্ষমতা থাকে স্যার, করে দেবে। আপনারা কি মনে করছেন এর পেছনে কারা আছে? এর পেছনে কারা আছে সেটা তো বলতে পারবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে জল নিকাশি হয় ঠিকঠাক, কালভার্টটা যাতে কোনোদিন ক্ষতিগ্রস্ত না হয়। কালভার্টটাই ক্ষতিগ্রস্ত করার জন্য এরা চক্রান্ত করছে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে বলতে থানা, বিডিও সাহেব, সভাপতি সাহেব, পঞ্চায়েতে দিয়েছি, পিডব্লিউডিতে দিয়েছি মাস পিটিশন করে। তাতেও কোনো কাজ হয়নি? এখন অবধি কাজ হয়নি। এখন চেষ্টা চলছে যাতে হয়, আমরা চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম দিলীপ সাহা। হয়েছে বলতে এখানে এই কালভার্টটা বন্ধ করে দিচ্ছে। আমাদের পাশে বাড়ি, জল যায় সব সময় এই দিক দিয়ে। এখন জল যদি না যায় তাহলে তো আমরা ডুবে মরবো। বর্ষার জল যেতে দেবে না, তাহলে আমরা কি করে বাস করবো এখানে? আর এখানে আমরা থাকবো তো, থাকতে দেবে না, তাহলে জলে ডুবলে তো আমরা ডুবে যাবো। কতদিন ধরে চলছিল এই ড্রেন? এই ড্রেন তো আমরা বিয়ের পর থেকেই দেখছি এখানে। কি দিয়ে বন্ধ করছে এবং কারা বন্ধ করছে? এই যে মাটি দিয়ে, মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে। কারা বন্ধ করছে? এই পাশের বাড়ি এরা, যাদের অসুবিধা হচ্ছে তারা। কি সমস্যা হচ্ছে এটা? ওদের পাশে বসবাস করতে হয়তো অসুবিধা হচ্ছে তার জন্য। আর এখানে বাগান ছিল তো, বাঁশবাগানে এখন উঠে গেছে। এখন ওরা যাচ্ছে জমি সব মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এদিক দিয়ে একটা ড্রেন যাক আর জলটা স্বাভাবিকভাবে সরে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার নাম? ললিতা সরকার। বৃষ্টির জল আমাদের এই ক্যালভেট দিয়ে পাস হবে, কিন্তু কারোর ব্যক্তিগত জল যেন এই ক্যালভেট দিয়ে আমাদের বাড়ির ভিটের উপর দিয়ে না যায়, সেই ব্যবস্থাটা আপনারা করুন। আমাদের একটাই সমস্যা, এক জুলার বাড়ি বাথরুমের জল সব সময় নিয়ত যাচ্ছে। তাহলে আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বাস করি, সেই জলটা এখানে জমায়ে থাকছে, মশা মাছির কামড়ে আমাদের বিভিন্ন রোগ হতে পারে। সেই ব্যবস্থাটা আপনার যাতে হয়, আপনারা সেই ব্যবস্থা করুন। গ্রামবাসীরা বলছে যে 35 বছরের উপরে এই রাস্তা দিয়ে এই ড্রেনের জল চলাচল করছে, হঠাৎ করে এখন বন্ধ করছে। পাশে বাঁশবাগান ছিল, আগে বাঁশবাগানে যেত, এখন বাঁশবাগান ভরাট হয়ে গেছে। এখন সেই জলটা আমাদের বাড়িতে আছে, আমাদের তো বাস্তব দিচ্ছে, আমার শ্বশুরের কিনা দিচ্ছে। এইভাবে কি ড্রেন বা পুকুর নর্দমা এগুলো কি বন্ধ করা যায়? না, নর্দমা বৃষ্টির জল কোনো মতে বন্ধ করবো না, কিন্তু বাড়ির জলটা বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে যে পুরো মাটি দিয়ে পুরো মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। না, মাটি দিয়ে কোনো মুখ বন্ধ করা হয়নি। দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে হবে না। ড্রেন তো খালি আছে, ড্রেনের মুখটা আলগায় আছে, কিন্তু আমাদের যেটুকু পজিশন আমরা সেইটুকু বন্ধ। পেছনটা বন্ধ করে দিলে তো পুরো ড্রেনটাই বন্ধ হয়ে যাবে। জলটা কার জমিতে যাবে সেটা বলতে হবে। সবারই তো জমি, সবাই তো ভরাট করছে, জলটা কোন জায়গায় যাবে?
এটা গ্রামবাসীরা এরপর রাস্তার সাইড দিয়ে ড্রেন হবে, তাও বাড়ির উপর দিয়ে গ্রামবাসীরা অভিযোগ করছে আপনাদের গ্রামবাসীরা অভিযোগ করছে একজনের আর কি বাড়ির জলটা যাতে পাস হয় সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু যার বাড়ির জল তার চেম্বার তো করার দরকার। আপনার নাম? আমার নাম মিতু পাল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফুলছড়া গ্রাম পঞ্চায়েত প্রধান টুসি রায় সেন। তিনি বলেন, এটা ব্যক্তিগত এক ব্যক্তির বাড়ির জল যাওয়া নিয়ে সমস্যা, তবে সাধারণ মানুষ চাইলে আমরা ড্রেন করে দেব। এখানে তো আমি ফিল্ড ভিজিট করতে মানে আমি আগেও এসেছি, এখনও দেখছি এটা একজনেরই ব্যক্তিগত, মানে তার বাড়ির বাথরুমের জল, নোংরা জল। এখানে আপনি দেখতে পারবেন যে ক্যামেরাটা এদিকে নিলে যে জলটার যদি বৃষ্টির জল হয় তার পরিষ্কার স্বচ্ছ জল হবে, এত নোংরা কালো দুর্গন্ধ এখান থেকে ছড়াবে না। আপনারা কি চাইছেন? আমরা এই বিষয় নিয়ে অলরেডি একটা মানে বডিতে মানে আমরা সবাই মিলে আলোচনা করেছি যে এখান থেকে একটা ড্রেন করে, যদি পাড়ার সবাই সম্মতি দেয়, ড্রেন করে জলটা যাতে বের হয়। আর এখান থেকে যার বাড়ি জলটা যায় সে নিজে আমার কাছে মানে পঞ্চায়েতে জমা দিয়েছে, সেই কাকার সাথে কথা বলেছি। কাকা বলল যে এটা যদি বৃষ্টির জল এখানে যাবে, কাকা নিজে হাতে নিজে কুদাল দিয়ে কেটে জল বের করে দেবে, তাতে কোনো সমস্যা নেই তার। এবার কারোর পার্সোনাল জল তো সে কখনো তার বাড়িতে যেতে দেবে না, যে দুর্গন্ধযুক্ত জল, বাথরুমের জল, টয়লেটের জল। পাড়ার কিছু লোক বলছেন যে এখানে 35টা বাড়িতে জলমগ্ন হয়ে যেতে পারে যদি এই ড্রেনটা বন্ধ করা হয়। জলমগ্ন হবে না, তার ব্যবস্থা তো আমরা আছি, আমরা পঞ্চায়েতে আছি, আমি প্রধান আছি। আমি তো অবশ্যই চেষ্টা করব যে আমার এলাকা যাতে জলমগ্ন না হয়, সবসময় চেষ্টা করব, আর চেষ্টাও করছি। আমরা সবাই যদি পাড়ার লোক সম্মতি থাকে আমি ড্রেনের ব্যবস্থা করে দেবো। তারা বলছে যে থানায় জানিয়েছে, পঞ্চায়েতে জানিয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে জানিয়েও কোনো লাভ হয়নি। কারুর পার্সোনাল যদি জল আসে সেই বিষয়ে আমরা কি ডিসিশন নেব? আমরা সবাই যে সম্মতি দেবে সেটা বলেন আপনি। আপনার নাম? আমার নাম টুসি রয় সেন, আমি ফুলছড়া অঞ্চলের প্রধান।